নিজের ভিডিওগুলোতে কোনো কথা বলেন না, শুধু দুই হাত দিয়ে বিশেষ অঙ্গভঙ্গি, উদ্ভট বা অকাজের লাইভ হ্যাকগুলোকে ব্যঙ্গ করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বলছিলাম বিখ্যাত মুসলিম টিকটকার খাবি লেমের কথা। সেনেগালের ডাকার থেকে বাবা মা ও ভাই বোনের সঙ্গে 2001 সালে ইতালির তুরিনের শহরতলি চিভাসোতে অভিবাসিত হন খাবি লেম। হাই স্কুল পাশ করার পর মহামারী আঘাত হানার আগ পর্যন্ত একটি কারখানায় কাজ করতেন তিনি, কিন্তু মহামারী শুরু হলে তার চাকরি চলে যায়। 2020 সালে স্রেফ শখের বশে টিকটকে যোগ দেন খাবি লেম, কিন্তু পরে এটি হয়ে ওঠে তার জীবিকা উপার্জনের অন্যতম উপায়। খুব অল্প সময়ের মধ্যেই টিকটকে লাখ লাখ অনুসারী পেয়ে যান তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 2 বছরের মধ্যে শীর্ষ টিকটকার হিসেবে পরিচিতি পান এই মুসলিম কিশোর। তিনি নিজের অঙ্গভঙ্গি ও অন্যান্য বার্তার মাধ্যমে দর্শকদের ব্যাপক আনন্দ দিয়ে থাকেন। গত বছর ফোর্বস টপ ক্রিয়েটরের তালিকায় 11তম স্থান পাওয়া খাবি লেম সেনেগালিজ ইতালিয়ান সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব। টিকটকে নিজের ভিডিওতে বিভিন্ন লাইভ হ্যাক ভিডিওর অনুকরণ করে জনপ্রিয়তা পান তিনি। বলা হয় 2022 সাল থেকেই টিকটকে সবচেয়ে বেশি অনুসারী পাওয়া ব্যক্তিত্ব খাবি লেম। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিত্বদের অনুসারীর হিসাব রাখা সাইট সোশ্যাল ব্লেডের তথ্য বলছে, গত জুলাইয়ের পর থেকে এ পর্যন্ত টিকটকে লেমের অনুসারীর সংখ্যা 20 লাখ বেড়েছে। বিপুল অনুসারীর সুবাদে খাবি লেমের আয়ও হয় মোটা অঙ্কের। 2022 সালের জুন থেকে 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত লেমের আয় $1,65,00,000। এই সময় টিকটক ও ইনস্টাগ্রামে কোনো পণ্যের প্রচারণা করার জন্য প্রতি পোস্টে তিনি নিয়েছেন $7.5 লাখ, যা বাংলাদেশি মুদ্রায় $8,22,43,000 টাকার বেশি। 2022 সালে ফরচুনকে দেয়া এক সাক্ষাৎকারে খাবি লেম জানিয়েছিলেন তার বেশিরভাগ আয় আসে অনলাইন কন্টেন্ট আকারে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তির মাধ্যমে। এবার খাবি লেমকে অনুসরণ করে বদলে যাচ্ছে আফ্রিকার অন্যান্য দেশও। সম্প্রতি টেঙ্গে টেঙ্গে গান গেয়ে ভাইরাল হয়েছে উগান্ডার এক কিশোর। ভাইরাল এই বালক কখনো স্কুলের বারান্দায়ও যায়নি। সেও খাবি লেমের মতো শুধু অঙ্গভঙ্গি এবং কমেডি কাজে লাগিয়ে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে আফ্রিকান বেশিরভাগ কিশোর তরুণ এই ট্রেন্ড ফলো করছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।